তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি। সকাল সকাল গান দিয়ে দিন শুরু করলাম, তারপরে একটু ড্রয়িং করছিলাম। মানে হ্যাঁ, অনেক দিন পর নতুন রঙ এসছে তো বাড়িতে, তো নতুন রঙ দিয়ে ড্রয়িং করছিলাম। তারপর একটু ঘর মুছে নিচ্ছিলাম। আর তারপরে আমাদের বাড়িতে সবাই বেশিরভাগই মুড়ি খায়, মানে মুড়িটাই বেশি খায় ভাতের থেকে। তো ওই মুড়ি দুদিন পর পর শেষ হয়ে যায়, তো ওই যে মুড়ি ঢালছিলাম আর কি। আর তাই করতে করতে এখানে দেখো কত রোদ হয়ে গেছে। ওখানে বাইকটা দেখো রেডি করা আছে, বাপি এবারে কাজে বেরোবার। এখানে ঝাউ গাছটা, মানে কিছু কিছু গাছ আছে যে অনেক রোদ দিলে পরেও মুরঝে যায় না। আর এখানে ম্যান্ডালাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছিলাম। এবার আমার ড্রয়িং খাতার ছোট্ট একটা ট্যুর তোমাদেরকে দেবো। এখানে ফুল এঁকেছি, তারপরে মাকালি এঁকেছি। মাকালির ছবিটা এখান থেকে বোঝাচ্ছে না, কোনো দিন পিকচার দিয়ে দেখাবো। আর এখানে এটা নিজের ইমাজিনেশন থেকে এঁকেছি, যার জন্য ছবিটা একটু ব্লার টাইপের। কিন্তু এটা বই দেখে আঁকা ছবি, এটা তারপরেটা এটাও বই দেখে আঁকা ছবি, আর তারপরে যেটা আছে এটাও বই দেখে আঁকা ছবি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দুপুরবেলা এসেছিলো একটা পার্সেল, এসেছিলো মায়ের একটা শাড়ি আর আমার একটা লেহেঙ্গা এসেছিলো। লেহেঙ্গাটা না খুব 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 লাইট ওয়েট আর খুব সফট, কিন্তু কোনো কিছুই সেলাই করা ছিল না। আর আমার কাছে বেশি দিন টাইমও নেই হাতে, 2 দিন টাইম ছিল হাতে। তো দেখা যাক, সেলাই করতে দেওয়া হয়েছে যে কি হয়। মানে লেহেঙ্গাটা পর্যন্ত সেলাই করা নেই, কিন্তু খুব সুন্দর দেখতে। এবং সব থেকে বেশি ভালো হয়েছিল ওই মানে কী বলে ওটাকে, চলি বলে বোধ হয়, ওড়নাটার ডিজাইনটা খুব সুন্দর লেগেছিলো, পিঙ্ক পিঙ্ক টাইপসের। আর সারাদিন খালি রোদ রোদ রোদ। এখানে রোদ দেখছো? আর আমি যে বললাম না, কিছু কিছু গাছ আছে যতই রোদ হোক মুরঝে যাক না, আর একটু রোদ দিলেই মুরঝে যায়, এমন গাছও আছে। যেমন এই যে কাগজ ফুলের গাছটা, আর এই গাছটাতে আবার ধানের শীষের মতন কি হয়েছে আমি বুঝতে পারছি না। এখান থেকে ফল হয়, মানে কুলের মতন টক ফল হয়, ছোট ছোট। শুনেছি, দেখি নেই, দেখবো যখন হবে তোমাদেরকেও দেখাবো। এরপর মা একটু চাও করে নিয়েছিল, আমরা সবাই মিলে চাও খাচ্ছিলাম। এরপর যাব টিউশন। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, মানে গ্রীষ্মকালে আকাশটা কত সুন্দর দেখায়, খুব সুন্দর দেখায়। এরপর আমি যখন এসেছিলাম তখন মা সন্ধ্যা দিচ্ছিল, এখানে প্রদীপ রেখে পরে সন্ধ্যা দিচ্ছিল। মায়ের শাড়িটা এক্সপেকটেশনসের বেশি ভালো এসে গেছে। আর আমার লেহেঙ্গাটা আমি আশা করিনি এত লাইট ওয়েট হবে, বাট প্রচুর লাইট ওয়েট। এবার লেহেঙ্গাটা যেহেতু সেলাই এর কোনো ব্যাপার ছিল না, একটা জাস্ট চালিয়ে দিয়েছে লম্বালম্বি, কিন্তু ডুরি বাঁধা ছিল না, তো ডুরি বাঁধছিলাম। আচ্ছা, তোমাদের বিউটি ব্লেন্ডারও যদি নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে এই হ্যাকটা তোমরাও ইউজ করতে পারো। আর এখানে দেখো, আমি যতবারই সোফাটা পারি না কেন, বাপি ততবার মানে এসে পরে এরকম করে দেবে, জড়ো করে দেবে। বাপি আর ভাইয়ের এটা হচ্ছে স্বভাব। যাই হোক, এরপরে বিকেলের দিকে আমাদের একটু রাত্রের দিকে একটু চিকেন রান্না হয়েছিল। তার রেসিপিটা একটু দেখালাম, গোটাটা দেখালাম না। যে এই যে এত জিনিস দিয়ে মা এখানে চিকেন রান্না করছে। আর এত মানে ঝাঁজ উঠছে, ঝাঁঝার মানে কাশি আর বন্ধ হচ্ছে না। আর এখানে দেখাচ্ছিলাম নেল পলিশ লাগিয়েছি, নেল পলিশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। কালারটা দোকানে একরকম লাগছিলো, ঘরে এনেছি তো আরেক রকম লাগছে। এখানে চিকেন রান্না হয়ে গেছে আমাদের। তো গাইস, আজকের ভিডিও এখান পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।